তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে ভাগ অধ্যায়ে অনুশীলনীতে দেখো এরকম একটি চ্যালেঞ্জ আছে, ভাগের চ্যালেঞ্জ। এটি মূলত একটি ভাগ অঙ্ক। এই ভাগ অঙ্কে কিছু ফাঁকা ঘর দেওয়া আছে। ভাজকের স্থানে ফাঁকা ঘর, ভাগফলের স্থানে দুইটি ফাঁকা ঘর আছে এবং ভাজ্যের ক্ষেত্রেও ফাঁকা ঘর আছে এবং এখানেও ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় সেই হিসাবটি আমরা এখন করব। তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি লক্ষ্য করো। দেখো, আমরা যখন কোনো ভাগ অঙ্ক করি, মনে করো যে 3 দিয়ে ভাগ করব হচ্ছে 22কে। তাহলে এখানে ভাজক হচ্ছে 3, ভাজ্য হচ্ছে 22। তাহলে 3 22-এর মধ্যে কতবার যাবে সেটি আমরা গুণ করব। 3 7 21, অর্থাৎ 3কে 7 দিয়ে গুণ করলে কত? 21 হয়। এখানে আমরা 7 ভাগফল হিসাবে লিখতে পারি। এখানে এই 3কে 7 দিয়ে গুণ করলে 21 হয়, 21 এখানে লিখতে হবে। লিখে এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যেটি ভাগফলে বসবে সেটি ভাজককে গুণ করে তারপরে বসাতে হবে। অনুরূপভাবে আমরা এইখানে একইভাবে আমরা বসাবো। দেখো, এখানে ভাজকের ঘরে ভাজক হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যা। এখানে ভাজকের একক স্থানে 3 আছে, ভাজকের একক স্থানে আছে 3। এবং তোমরা লক্ষ্য করো, আমরা যদি এখানে কোনো একটি সংখ্যা বসাই, অর্থাৎ ভাগফলে এখানে যদি কোনো একটি সংখ্যা আমরা বসাই, তাহলে সেই সংখ্যাটি দিয়ে ভাজককে গুণ করে যেটি হবে সেটি হবে 46। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে 3 আছে, একক স্থানে 3, তাহলে এখানে 6 আছে। 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, তার মানে এখানে 2 বসবে। ভাগফলের এই স্থানে এই ফাঁকা করে 2 বসবে। 2 দিয়ে 3কে গুণ করলে হয় 6। এইবার 2 দিয়ে এই যে এখানে দেখো দশক স্থানে 4 আছে, তাহলে 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে হবে 4। নিশ্চয়ই জানো যে 2 দিয়ে 2কে গুণ করলে 4 হয়। তাহলে এই ফাঁকা ঘরে বসতেছে 2। আমরা ভাজক পেলাম 23। এখন কি করব? এই যে ফাঁকা ঘর আছে এটি পূরণ করতে হবে এবং এখানকার ফাঁকা ঘরটিও পূরণ করতে হবে। তাহলে তোমরা জানো যে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটির সঙ্গে 46 বিয়োগ করে এইখানে অন্য একটি সংখ্যা বসবে। সেখান থেকে আবার 0 বিয়োগ করে 10 হতে হবে। তাহলে তোমরা জানো যে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করো, অর্থাৎ এখানে যদি আমরা 0 বাদ দেই, তাহলে কিন্তু এখানে 0 হবে। অর্থাৎ 0-এর সঙ্গে যে কাউকে গুণ করলে, যে কোনো সংখ্যাকে গুণ করলেই 0 হয়। তাহলে এখানে 0 হইলে আমরা কোন সংখ্যা থেকে 0 বিয়োগ করলে 10 হয়? তোমরা নিশ্চয়ই জানো যে 10 থেকেই 0 বিয়োগ করলে 10 হবে। অর্থাৎ এই ফাঁকা ঘরে বসবে 1। এখন দেখো, এখানে 6 কার সাথে বিয়োগ করলে 1 হবে? অর্থাৎ কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে 1 হবে? নিশ্চয়ই 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই ধরনের অঙ্কগুলো করার জন্য কতগুলো টেকনিক এখানে অবলম্বন করতে হয়েছে। এইভাবেই তোমরা এই ফাঁকা ঘরের ভাগের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো পূরণ করবে।